আমি সব আজকে শেয়ার করব। কিসের জন্য কিসের জন্য আমার শ্বশুর আমার গায়ে হাত দিল বলো? আমি কি অন্যায় করেছিলাম? আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম। সেটাই কি আমাদের অন্যায় ছিল? যাওয়া বিয়ে করলাম, ঠিক আছে, আমার শ্বশুর মানলো না। যাই হোক, আমাদের বেবিটা যখন আসে, ঠিক আছে, তখন আমি ভাবতাম যে আমার একটাই বাচ্চা হবে। তারপরে যখন বেবিটা হলো, মানে 9 মাসের, কি বলবো, প্রচণ্ড দুঃখ কষ্ট। 9 মাসের বেবিটাও হলো। 9 মাসে যখন বেবিটা হলো, তখন আমার বউ কি করলো, হসপিটালে ভর্তি হলো। হসপিটালে ভর্তি হওয়ার পরে কিন্তু জমজ বাচ্চা হতে গিয়ে আমার বউ না ফেরা দেশে চলে গেল। কি করে সহ্য করবো বলো? কি করে? আমি আজকে সব বলতে চাই তোমাদেরকে, সব A to Z আমি বলবো তোমাদেরকে। তারপরে আমার শ্বশুর বাচ্চা, মানে দুটো বাচ্চা, যমজ বাচ্চা হলো, ঠিক আছে, যমজ দুটোই মেয়ে বাচ্চা জন্ম নিল। তারপর জন্ম নেওয়ার পর তারপর আমার শ্বশুর বলছে কি, এখন তো তুমি মানুষ করতে পারবে না, এখন তোমার অবস্থাও, মানে মনের অবস্থাও সেরকম ঠিক নেই, তো আমরা নিয়ে যাচ্ছি মেয়েদেরকে, তুমি গিয়ে গিয়ে দেখে আসবে, ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে, সেটাই হোক। তারপর আমি রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পর তারপরে আমার শ্বশুর কী করলো জানো, ওরকমই চলতে থাকে। কিন্তু আমি মানে যাই, তখন কিন্তু আমার শ্বশুর মানে না পাত্তা দেওয়ার, যে আগে যেরকম করতো আমার সাথে সেরকমই ব্যবহার করতে শুরু করলো, ঠিক আছে। তারপরে এরকম করতে 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 তারপর ধীরে ধীরে, তো মানে বুঝতেই পারছো এই পজিশনে দাঁড়িয়েছে এখন। এখন আমি গেলে পরে আমার কাছ থেকে মানে টাকা পয়সাগুলো ঠিকঠাক টাইমে নেয়, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে কি, আমাকে তো আমার মেয়েদেরকে দেখানো দূরের কথা, আমার সাথে মানে যে একটু কথা বলবে বা কথা বলাবে সেটাও না, ঠিক আছে। তো বলো, আমি গেলে, মানে সেদিনকে আমি গিয়েছি, মানে 3-4 দিন আগেকার ঘটনা যেটা, তো আমাকে গায়ে পর্যন্ত হাত তুলেছে জানো, আমার শ্বশুর আমাকে মারধর করেছে। ওইখানকার মেম্বার প্রধানদেরকে বললাম, কিন্তু কিচ্ছুতেই কিছু করলো না, বলে কি কেন তুমি আসো, ঠিক আছে, কেন আসো, এরকম বলছিল আমাকে। আমি বলি কি, আমার মেয়ে তো আমি আসবো না, বলেন তো আপনারা কীরকম করে কথা বলছেন, ঠিক আছে। আমার বউ থাকলে তো আর মেয়েদেরকে আমি এখানে দিতাম না, ঠিক আছে। তো কেন আপনারা এরকম কেন কথা বলছেন, কোনো একটা তো সমাধান করেও। তো এরকম করছিল। তারপরে কিন্তু আর কোনো সমাধান হয়নি। তো আমার সেই মারা থেকে আমি যাই কুকুরের মতন, কিসের জন্য আমি গিয়ে আর মেয়েদের টাকা পয়সা ওই দিয়ে আসি, ঠিক আছে, দিয়ে আসি। কিন্তু মেয়েরা যে আমাকে বাবা বলে ডাকবে সেটা বলে না, বলে কি ওইটা তোর বাবা না, ঠিক আছে। কি করে বলে আমার বেঈমান শ্বশুর, কি করে বলে তোমরাই বলো।